বাসায় কোন লইছে কেন? হ্যাঁ? মারুন বাসায় রাইছে। এই হাবু এই বেটা পাশে সব কিছু লইয়ে গেছে ভাই হাবু রে এই ভাই হাবু পাশে শুয়ে হাবু। গেছে আয় কি এখানে হাবু আরে উঠ বাসাতে বেগুন চুরি হয়ে গেছে। ঘরের ভিতরে তেল চুরি হয়ে গেছে, আমি মোবাইল সব চুরি হয়ে গেছে। কি বলো বাসা কোনে? টাকা লইয়ে গেছে এ বেটা এই কোন মোবাইল আপনারা কি বলো আমরা আপনাকে এমনি আমরা দিতে হবে। আপনি তো ভালো লইয়ে গেছেন বাবু ভাই আরে বলে আমার ফোন কই ওই আমার ফোন কই বল করি এই ফোন আল্লাহ একটু খাবো একটা আল্লাহ এই বেটা দরজা তো বন্ধ কর দরজা খুলে রেখে দিতে আল্লাহ কি হলো আল্লাহ আমার বাপা কবি দাদা তো কষ্ট কইরা উদ্ধার করলাম সেই টাকা লইয়া গেলে দাদু কাবিলা তোরা আমার সেমিস্টার ফি মিলাইয়া রাখছিলাম 1 লাখ টাকা। আরে বাবারে খালি তো আমার সেমিস্টার ফি নতো এনা হাবু ভাই 7,20,000 টাকা, আমার সেমিস্টার ফি 1 লাখ টাকা, কত হইলো 8,20,000। মোবাইল মানিব্যাগ ইগুন সত্যি আরো 2 লাখ টাকা দরজা 10,20,000 টাকা। আর বড় থাম আমার 5,51,500 টাকা নিয়ে গেছে বড় ভাই। আমরা 5 লাখ কি আরে বড় হে কইছিল মানি এক্সচেঞ্জের টাকা ইনভেস্ট করতে, কইছিল 20% লাভ দিব। আমি ওই লোভে পড়া আরে 5,51,500 টাকা ইনভেস্ট করে কইছি টাকা। তাইলে এবার হিসাব কর, আমাকে 10,20,000 টাকা এত না 5,000 টাকা কি আমার 5,51,500 টাকা বেড়া। আর এটা বিশ্বাস হয় না, তারপরে যোগ করো স্যার এত না 5 লাখ টাকা আমাকে 10,20,000 টাকা 15-16 লাখ টাকা গো 15-16 লাখ টাকার মতো পুরা কেসি হয়ে গেছে রে। আমি তোরে কতবার বলছি ব্যাডিগারাই নোয়াখালী কোথাও না কোথাও দেখছি, তুই তো আরেক মেলে ফাপড় দিয়ে এবার দেখছস মিলছে এত ভোটার আইডি কার্ড এটা কোনাই? আরে বেটা সব কিছু তো ড্রয়ারে রাখছি, ড্রয়ার তো খুললেই লইয়ে গেছে বেটা। ভোটার আইডি কার্ডও নাই? আর কোনো কপি রাখছি নাকি? এক কপি রাখছি, ওটা তো ড্রয়ারই আছিল। সবটা আমাদের সঙ্গে রাখছি। খাওয়া এবার খাওয়ার কিপটা আর আমার যদি কই আর সেমিস্টার পি আর আগে সালাম মা কইবো আবু এ হই হাবু ভাই আবু এই হাবু পানি নিয়ে এসে এ পানি তাড়াতাড়ি পানি এ হই এই হাবু ভাই পানি নিয়ে এসো, বাসা ভাই পানি নিয়ে এসো। এই হাবু ভাই এ পানি তো পানি হাবু ভাই আবু এই হাবু ভাই আবু ওই মানে কল দিন না মোবাইল তো নাই সাথে কল দিন না মোবাইল নাই সাথে এবারে তো তুই তো দিলে এই পাশে ভাই ধরে ধরে লই যাই এ ধর বাসা ভাই আমরা দিতে তো পাশে আচ্ছা তুই এরকম খাইতেছিস কি লেসা কস হ্যাঁ? আচ্ছা এনে কাইনলে কি কোনো সলিউশন হইব? টিয়া পয়সাও তো নাই, বিল যে দিও ডাক্তার যদি আজকে ওষুধ করে বিলোকে দৌড়াইতে হেঁটে কি? আচ্ছা নাবিলারে তোকে ফোন দিতাম না শুভ? আমি তোকে ফোন দেবো কেমনে? মোর তো ফোনটা লইয়েছে লেগেছে ম্যাডাম, আর মোর তো নামিলার নাম্বারও মুখস্থ নাই। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, কে? হ্যালো নাবিলা। কাবিলা? হরে বন্ধু আমি কাবিলা। হ্যাঁ বল, কি হইছে এত রাত্রে? নাবিলা আমরা তো খুব বিপদে পড়ে গেছি রে বন্ধু। কি হইছে? ওই আমগো বাসায় বোরান আসছিল না? হ্যাঁ বোরহান ভাই বলছিলি। এত তো পুরা বাট পার, এটা তো আমরা আগে বুঝি না। কেন, কি করছে? এত আমগরে খিচুড়ি আর গরুর মাংস রান্ধি খাওয়াইছে। অন খানা এটা খাই আমরা বেগুনের বেহুশের মতো ঘুমাই গেছি। ঘুমির তো নদী দেই আমগর টিয়া পয়সা যা আসছিল, আমগো মোবাইল যা আসছিল বেগুনের হাতে বাকি চলে গেছে। আমার আর শুভ সেমিস্টার ফির টাকা আসছিল, বাসা ভাইয়ের কিছু টাকা আসছিল,
আর হাবুর বিদেশ যাওয়ার অনেকগুলো টাকা ছিল, সব মিলে প্রায় 15-16 লাখের মতো টেয়া আসছিল। বেগুনের হাতে দায় চলে গেছে। ও মাই গড, কি কস কাবিলা এসব? বন্ধু, ঘটনা তার আগে ঘটে গেছে। কি হইছে আবার? তোদের কোনো ক্ষতি করছে? না 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 না, আমাকে কিছু হয় না। ওই হাবুর টেয়া এগুলো লয়ে গেছে না, এটা শুনি হাবু সেন্সলেস হয়ে গেছে ঘরের ভিতরে। পরে হাবুর ইমার্জেন্সি আমরা হসপিটালে লই আনছি। ও শিট, এখন কি অবস্থা হাবু ভাইয়ের? অনা আছে, মোটামুটি ঠিকঠাক আছে, ডাক্তার স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে। বন্ধু এখানে যেখানে আসছি আমরা ফারাবি হসপিটালে আসছি, বুঝেছি। এখানে তো অনেকগুলো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। আমার কাছে তো কোনো টেয়া হয়েছেই না, বেগুন তো বোরানো চুরি করে লয়ে গেছে। আরে টাকা পয়সার চিন্তা করিস না, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। অনেক রাত তো হয়ে গেছে, আমি না আসতে পারলেও দেখি কাবিলা দাঁড়া, আমি আব্বাকে পাঠাচ্ছি। তুই কি আসতে পারবি না রে বন্ধু? আরে আমি না আসতে পারলেও সমস্যা নাই, আমি আব্বাকে এখনই পাঠাচ্ছি। তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, আমি আব্বারে দিয়ে টাকা পয়সা পাঠা দিচ্ছি। তোরা হাবু ভাইয়ের খেয়াল রাখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই আর তো আর ফোনে আইতি না, আমি তো ওই হসপিটালে এক লোকের তোর মোবাইলে টালে তোর ফোন দিছি। তুই চাইলে ওই কাগারে কইলে গাই গেটের সামনে দাঁড়াইছি। ঠিক আছে, তুই গেটের সামনে দাঁড়া, আমি আব্বাকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে রে, আল্লাহ হাফেজ। কেন দোয়া করি সাবুল্লে। হাবু ভাইয়ের খেয়াল রাখিস। হ্যাঁ বাই। আল্লাহ হাফেজ। বাই বাই। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হাবু ভাই, তুই কান্নাকাটিটা কিল্লে করতেছো সে কসম? হ্যাঁ তুই কি মনে করছো? তুমি কি একা? হ্যাঁ আমরা কেউ নাই তোর লাগে। আয় শুভ, ভাষা ভাই, বেক্ষণ আমরা আছি। ডাক্তার কি বলছে জানো নি? এত হলে টেনশনের কোনো কারণ নাই, এত পুরো সুস্থ, খালি স্যালারিটা শেষ হলে তোর হলে আমরা বাসা চলে যাই। ওই সাও হুদামিসা কান্নাকাটি করে। আরে বাবুরে, তুমি টিয়া মিশি বলে কোনো টেনশনই করিও না। জাকিরের তো মনে আছে নাকি আমরা টেয়া উদ্ধার করছি? বোরানের তো একদম ডাবল টেয়া উদ্ধার করি আমরা বেগুনি মিলে কক্সবাজার চলে যাই, বুঝছো নি? আর বোরানরা আছে না, হেতারই বেটে উঠাই দিও। কি বলছি বুঝছো? তুই একখানা রেস্ট লাও, স্যালানিকে শেষ হোক, শেষ হইলে পরে তোমার হলে আমরা বাসা চলে যাই, ঠিক আছে? কিছু খাইবানি? খিদা লাগছে নি? হ্যাঁ আনে দিতাম নি কিছু, জুস টুস খাইবানি? ওই সব হুদামিসা কান দেয় তো কিচ্ছুই তো না ভাই, আল্লাহ ভরসা। আমরা বেগুনি আসছি তো আল্লাহ। তুমি রেস্ট নাও, আমি একটু তোমার বাসা তুলে যাই। থাকো কেন? আরে কি হিসেবে কান্দা চোখের লিগা? দূর মানুষ তো অসুস্থ, এবারই সুস্থ হয়ে যাবো, এর লিগে তো কান্নাকাটি কি আছে? আরে চিন্তা করো না, আমি আয় বলছি না, সব সমস্যার সমাধান হয়ে যাবো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা আমি আর যারে তারে বাড়ির মধ্যে উঠে দাও, মানে আমি তো বুঝলাম না, এর লেগে তো আজকে একা চালে পড়ছো। মানুষ উঠানোর আগে ভালো করে চিন্তা ভাবনা করবে না, কারে উঠাইতেছ? হাবু উঠাইছিল ভাই। আমরা তো বুঝি রে গায়েরও ভেবে। আরে বুঝো না, এটা তো বুঝছি, বুঝলে কি আর এমন কাছালে পড়তো নাকি? বাদ দাও। ওই হাবু এখন কই আছে? ডাক্তার কেবিন শিফট করে দিচ্ছি, কেবিনে আছে। ও কেবিনে রয়ে গেছে? তাহলে তো সমস্যা কমে গেছে। লও যে ওটা দেখি একটু। আচ্ছা তোরা ভাই কাকারে দেয়া লইয়া নি। হ্যাঁ কাইন্দো না। আচ্ছা ভাই, তুইও কি এখন যাবো? হয় গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।